সো কাকাশি হাতাকে ছিল একজন জিনিয়াস প্রডিজি। 13 বছর বয়সে সে জনিন হয়ে যায়, তারপরে সে আনবোদের শ্যাডো হিসেবে কাজ করে এবং তারপরে সে নারুটোদের সেন্সে হয়ে যায়। তো আমরা এটা সবাই জানি যে কাকাশি ছিল টিম 7 এর লিডার। সো তোমরা কি জানো নারুটো, সাসকে এবং সাকুরার আগেও সে আরো অনেক স্টুডেন্টদের ট্রেন করেছিল। তো আজকে আমরা এই টপিকটার উপরে জানবো কাকাশির সিক্রেট স্টুডেন্ট কারা ছিল, যারা নারুটোর আগেও কাকাশির কাছ থেকে ট্রেনিং পেয়েছিল, কিন্তু তারা এখন কোথায়, কেন বা আমরা তাদের নাম এখনো শুনি না। তো এই সব কিছু নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কাকাশি হোকাগে হওয়ার আগে সে একটা জোনিন ছিল এবং সে আনবো থেকে বের হওয়ার পরে নর্মাল যে নিনজাগুলো থাকে তাদেরকে ট্রেন করা বা গাইড করা শুরু করে। তো এই প্রসেসে সে অনেকগুলো টিমকে ট্রেন করেছিল এবং তার রিজনটা ছিল সিম্পল। সেটা হলো যারা একসাথে কাজ করতে পারবে না, মানে একসাথে যারা টিম আপ করতে পারবে না, তাদের কাছে কোনো জুৎসু শিকার কোনো মানেই নেই। তো এটার কারণে কাকাশি বেসিক্যালি কাউকে পাস করাই দিত না, সবাইকেই ফেল করিয়ে দিত। তো এখন কোশ্চেন হচ্ছে তারা কারা ছিল এবং কারাই বা পাস করেছিল। তো নারুটোদের টিমের আগে আরও অনেক স্টুডেন্ট ছিল যারা কাকাশির আন্ডারে ছিল এবং তিনি প্রতিবার শুধুমাত্র তাদেরকে একটা টেস্টই দিত, সেটা হচ্ছে বেল টেস্ট। এবং আমরা সবাই জানি এই টেস্টে 2টা বেল থাকে এবং একটা সেন্সে থাকে এবং স্টুডেন্টদের কাজ হচ্ছে সেই বেলটাকে টাচ করা। তো এই টেস্টে সবাই ফেল করতো, কারণ কাকাশি এটা দেখতো যে তারা কখনো টিমে কাজ করতো না, মানে অ্যাজ এ টিম ওয়াইজ তারা কখনোই কাজ করতো না। সবাই তাদের নিজেদের মতো এবং নিজেদের জিনিস নিয়েই ফাইটে বিজি থাকতো, যার কারণে কাকাশি তাদেরকে বলতো যারা নিজেদের ফ্রেন্ডদের বাঁচতে পারে না, মানে বাঁচাইতে পারে না, তারা যত বড়ই জোৎসু শিখুক না কেন এটা কোনোই কাজে দিবে না। তো এভাবে অনেকগুলো টিম ফেল হয়ে চলে যেত এবং তাদের মধ্যে অনেকে এখন কোনো র্যাঙ্কেই নেই এবং তারা আবার অন্য কোনো জয়েনের টিমে চলে গিয়েছিল। বাট নারুটোদের আগে শুধুমাত্র একটা টিম ছিল যারা কাকাশি টেস্টে পাস করেছিল এবং সেটা হচ্ছে তেনজো, যাকে আমরা ইয়ামাতো নামে চিনি। তো ইয়ামাতোকে কাকাশি ট্রেন করেছিল স্পেশাল অপসের জন্য, স্পেশালি ফর আনবো। তো তেনজো ছিল কাকাশির আনবো কলিগ এবং পরবর্তীতে সে নারুটোর বডিগার্ড হয়ে যায়। তো ইয়ামাতো ট্রেনিং কিন্তু অনেক অ্যাডভান্স ছিল, যেমন চাকরা কন্ট্রোল, সার্ভেলেন্স, স্টেলথ মিশন। বাট এখানে ইন্টারেস্টিং বিষয় হলো কাকাশি কিন্তু সবসময় সিক্রেট ছিল, বাট ইয়ামাতো তার একমাত্র স্টুডেন্ট ছিল যার সাথে কাকাশির ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। তো এখন তুমি এখানে কোশ্চেন করতে পারো যে কাকাশি তো অনেক জিনিয়াস ছিল, তাহলে তার স্টুডেন্টরা কেন ফেল করেছিল? কারণ কাকাশি ছিল একজন সাইকোলজিক্যাল টিচার। সে বেসিক্যালি এটাই শেখাতে চাইতো যে নিনজা লাইফ মানে শুধুমাত্র ফাইট করাই না, বরং এটা মানে লয়্যালটি, টিমওয়ার্ক এবং স্যাক্রিফাইস। তাই নারুটো, সাসকে এবং সাকুরাই ছিল প্রথম টিম যারা এই বেল টেস্টে পাস করেছিল। নারুটোর টিমওয়ার্ক, সাকুরার ডেডিকেশন এবং সাসকের ডিসিপ্লিনই ছিল কাকাশির এক্সপেক্টেড ফর্মুলা। আবার এখানে অনেক ফ্যান থিওরি এটাও আছে যে কাকাশি কিছু গোপন আনবোদের রিক্রুট করেছিল এবং তাদেরকে ট্রেনও করেছিল। তো এই লিস্টে অনেকে সায়েন নাম বলে। অন্যদিকে আনবো অপারেশনে কিছু ছিল যারা ডাইরেক্টলি কাকাশির থেকে স্টেলথ মিশনের ট্রেনিং নিয়েছিল, লাইক মুগিনো, যাকে আমরা বোটোতে দেখতে পাই। তবে এইগুলি অফিসিয়ালি কনফার্ম না, বাট ডাটাবুকে কিছু ট্র্যাক থাকলেও কিশিমোতো এগুলোকে কখনোই স্ক্রিনে আনে নাই। সো কাকাশি একজন তো সেন্সে ছিলই, বাট তার সব স্টুডেন্টকে আমরা কিন্তু চিনি না। সে এমন একজন সেন্সে ছিল যে তার নিজের কষ্টগুলো বা নিজের দুঃখগুলো নিজের মধ্যে চেপে রেখেছিল। কাকাশি বেসিক্যালি ট্রেনিং করতো টিম বাঁচার জন্য, যুদ্ধ জেতার জন্য না। তো নারুটোদের আগেও অনেক স্টুডেন্ট ছিল যারা তার কাছে ট্রেনিং নিয়েছে, বাট অ্যাজ এ সেন্স হিসেবে কাকাশি বুঝতে পারতো যে একটা টিম যদি মন থেকে এক হতে না পারে তাহলে সেই টিমটা কখনোই টিকে থাকবে না। যার কারণে যারা পাস করেছিল না তারা চলে গিয়েছিল, আর যারা পাস করেছিল তারা হতে পেরেছিল সম্ভবত নিনজা ওয়ার্ল্ডের কোনো লিজেন্ড। তো এটুকুই ছিল কাকাশির সিক্রেট স্টুডেন্টদের বিষয়ে ডিসকাস। সো তোমাদের কি মনে হয় কাকাশি কি আসলে একজন বেস্ট সেন্সে ছিল? অবশ্যই তোমরা এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।